গাইস এদিক ওদিক না তাকিয়ে যদি তোমরা আমার আইডির ইবুগানের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ফ্রি ফায়ারের সবগুলো ইবুগান স্কিন আমার আইডির মধ্যে রয়েছে এবং ম্যাক্সের কথা যদি বলা হয় তাহলে অলরেডি আমি 13টার মতো ইবুগান স্কিন ম্যাক্স করে ফেলেছি এবং বাকি ইবুগান স্কিন গুলো 5 লেভেল নয়তো 6 লেভেলের মধ্যে আটকে গেছে। তো আজকে আমরা আমাদের আইডির মধ্যে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করব এবং বাকি যতগুলো ইবুগান স্কিন রয়েছে সবগুলোকে ম্যাক্স করব। শুধু তাই না, গেমের ভিতরে নতুন যে ইবু অগের স্কিন আসছে সেটাকে আমরা ম্যাক্স করব। তো গাইস এখানে দেখতে পারতেছো আইডির মধ্যে রয়েছে মাত্র 63 ডায়মন্ড। এখন আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে। এর জন্য আমরা চলে গেলাম লাগা টপ আপ ওয়েবসাইট এবং সেখান থেকে সবথেকে দামি যে প্যাকেজ আছে 10,000 ডায়মন্ডের সেটা কিন্তু অর্ডার করে দিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারতেছো আমাদের ডায়মন্ড কিন্তু সুন্দর করে আইডিতে চলে আসছে। এখন আমরা আমাদের ইবুগান ম্যাক্স করার মিশন শুরু করব। তার আগে আমার ইবু কালেকশন গুলো দেখাই তাহলে দেখতে পারবা ভাই ফার্স্টে এখানে নতুন ইবু যে অগ আছে সেটা কিন্তু দেখা যাইতেছে। বাইরে ভাই এখানে কি লেভেলের অ্যানিমেশন দিছে দেখছো ভাই, সত্যি বলতে অতিরিক্ত অ্যানিমেশন আমার কাছে ভালো লাগে না, নরমাল যেগুলো থাকে ওগুলোই বেটার। আজকে আমরা ফার্স্টে এটাকে বের করে একদম ম্যাক্স লেভেল করে ফেলবো। এটাকে 7 লেভেল নিতে নিতে কিন্তু আমাদের অনেকগুলো এবিলিটি এখানে আনলক হয়ে যাবে। তাছাড়া এখানে দেখতে পারতেছো আমাদের ইবু M16 আছে যেটা 6 লেভেল আর ইবু P90 আছে এটা কিন্তু 5 লেভেল আটকে গেছে, এগুলো কিন্তু ইজিলি ম্যাক্স হয়ে যাবে। তাছাড়া এখানে প্যারাফল আছে, এগুলো আমরা ভাই ইজিলি আনলক করতে পারবো, মানে ম্যাক্স করতে পারবো। তাছাড়া দুই একটা বাদে বাকি যতগুলো ইবুগান আছে সবগুলো দেখতে পারতেছো আমার আইডিতে কিন্তু এখানে ম্যাক্স অবস্থায় রয়েছে। M4 তারপর MP5 ফামাস UMP XM8 মানে যতগুলো আছে সবগুলো কিন্তু আমি এখানে ম্যাক্স করে ফেলছি। যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব লাক রয়েলের মধ্যে এবং এখান থেকে সুন্দর করে চলে যাব ইবু বল্ট ইভেন্টের মধ্যে এবং এখানে আসার পরে দেখতে পারতেছো ফার্স্টে আমাদের ইবু যে অগ আছে নতুন সেটা কিন্তু দেখা যাইতেছে এবং এর সাথে সাথে P90 AK47 গ্রোজা এগুলো কিন্তু রয়েছে। মানে এখানে আমরা স্পিন করবো এবং এখান থেকে রিপিটেড ইবুগান যেগুলো পাবো ওগুলোর মাধ্যমে কিন্তু ম্যাক্স করবো। এখান থেকে অলরেডি দুইটা ইবুগান আমার ম্যাক্স রয়েছে, AK47 এবং এখানে যে গ্রোজাস ওইটা আর P90 এবং নতুন যে ইবু গান স্কিনটা আসছে ওইটা কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্স করা হয়নি। তো আমরা এই দুইটা আজকে ম্যাক্স করার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল তো প্রথমে আমরা 90টা মন দিয়ে 5টা স্পিন করে দিলাম, দেখি ফার্স্ট স্পিনে কি দিবে, মনে তো হয় না। গাইস দেখতে পারলাম ফার্স্ট স্পিনে কিন্তু আমাদের কোনো কিছু দেয়নি, বাট এখানে ইউনিভার্সাল ক্রেডস দিছে। আমাদের 10,000 ডায়মন্ডে কিন্তু ইজিলি এখান থেকে দুইটা ইবুগান ম্যাক্স হবে। এর পরবর্তীতে কিন্তু আমরা এগেইন ডায়মন্ড টপ আপ করবো। আর তোমরা হয়তো আরেকটা বিষয় লক্ষ্য করছো ভাই 4 দিন পরে আমি ভিডিও দিয়ে দিছি যেখানে আমার 8 থেকে 9 দিনের মতো সময় লেগেছে। তো ভাই বুঝতেই পারতেছো এখন থেকে কিন্তু আমি অ্যাক্টিভ হয়ে গেছি। তো ভাই তোমরাও অ্যাক্টিভ হয়ে যাও এবং তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 1,50,000 কমপ্লিট করে দাও যেন 2 লেভেলের বটারিটা আমরা খুবই তাড়াতাড়ি গিভওয়ে করে দিতে পারি। কথা বলতে বলতে দেখতে পারতেছো ভাই কতগুলো স্পিন করে ফেলছে, এখনো দেয়নি। আচ্ছা আরো 8টা স্পিন পরে আমাদেরকে দিয়ে দিবে, এই স্পিনে তো দিবে না আই থিঙ্ক। গাইস এই স্পিন আমাদেরকে কোনো কিছু দেয়নি, তো 90টার মধ্যে করে দিলাম। আর ভাই দেখতে পারতেছো এখানে আমাদেরকে ইবু যে গ্রোজাটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। তো এই ইবু বল্ট ইভেন্টের মধ্যে থেকে ইবু গ্রোজা এবং AK47 এবং যে আছে নতুন ইবু অগ আছে ওইটা দিলে কিন্তু আমাদের সবথেকে বেশি লাভ হবে, কারণ আমরা প্রথমে এখানে ইবু অগ ম্যাক্স করব, তারপরে কিন্তু এখানে P90টা ম্যাক্স করব। ইবু অগ ম্যাক্স করার পর যে একটা টাইটেল দেয় ওইটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে আরো সত্যি কথা বলতে ম্যাক্স করা। আর এটাকে ম্যাক্স করে আমি তোমাদেরকে একটু চালিয়েও দেখাবো যে কেমন চলে, হেডশট কিরকম লাগে বা রেট অফ ফায়ার কিরকম। এরে ভাই এখানে 50টা স্পিনে লক করে দিছে নাকি, এখানে 50টার আগে কি দিবে না ভাই, কি এক ফালতু মেকানিজম ওদের। দেখো ভাই 50টা স্পিনের আগে এখন দেই না। ইবুগানের যে বক্সগুলো আছে ওগুলো দিলেও কিন্তু আমাদের মোটামুটি অনেকটা টোকেন আগায় যায়, বাট ওগুলো আমাদেরকে দেয় না কেন বুঝি না। আই থিঙ্ক এই স্পিন আমাদেরকে কোনো কিছু দেয় নাই। হে গাইস দেখতে পারতেছো ভাই এখানে ইবুগানের যে বক্সগুলো আছে ওগুলো দিলেও কিন্তু পারে, বাট ওগুলো দিতেছে না। আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্টে বলো এখান থেকে স্পিন করে ইবুগানের বক্স পাইছো এবং সেই বক্স থেকে 100টা টোকেন বা 1000 টোকেন পাইছো, এরকম কোনো পাবলিক আসো কিনা? ভাই আমি তো আমার জীবনে 5-7টার বেশি টোকেন পাইনি, তোমরা কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্টে পিক দিয়ে যাবা। আচ্ছা যাই হোক এখানে স্পিন করতে করতে দেখতে পারতেছো আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি এবং দেখতে পারতেছো বলতে বলতে কিন্তু আমরা ফার্স্ট টাইম এখানে ইবু যে অগ আছে সেটা কিন্তু পেয়ে গেছি। ভাইরে ভাই কোনো কিছু পাওয়ার পরে যখন কনগ্রেচুলেশন লেখাটা আসে ভাই দেখলে একটা আলাদা শান্তি লাগে। আচ্ছা এখানে আগে আমরা একটু নাটক দেখে নিই, যেহেতু ফার্স্ট টাইম বের করছি। ও ভাই দেখতে পারতেছো কি সিনেমা, এই নাটকগুলো দেখাই লাগবে যেহেতু ফার্স্ট টাইম আমরা বের করছি। যাই হোক এখানে দেখতেই পারতেছো সুন্দর একটি অ্যানিমেশনের সাথে কিন্তু আমাদের মূল নায়ক চলে আসছে। ভাই দেখো এখান থেকে আমরা এটাকে ওকে করে এখান থেকে ইনকিউবে দিয়ে দিই, কারণ এটাকে আমাদের এখনই ম্যাক্স করতে হবে। তো আমরা এগেইন 90টার মধ্যে স্পিন করা শুরু করে দিই। এখানে আমাদের স্পিন চলতেছে। তাছাড়া তোমরা যদি এখানে ইবো অ্যাক্সেস টোকেন দেখো তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু আমাদের ইউরো টোকেন যেটা আছে ওটা 2টা হয়ে গেছে। এখান থেকে 5টা করার পরে কিন্তু আমরা 100 টোকেন এক্সচেঞ্জ করতে পারবো। তো এখান থেকে কিছু বাজেট নিয়ে তারপর আমরা যাবো ম্যাক্স করতে। তো ভাই দেখো এই স্পিন আমাদেরকে কোনো কিছু দেয়নি, মানে এখানে 50টা স্পিনের আগে আই থিঙ্ক আমাদেরকে কোনো কিছু দিবে না। তো দেখো আর এখান থেকে ভাই রিপিটেটিভ গান পাইলে কিন্তু আমরা 100 টোকেন পাবো। তো ওরকম করে আমাদেরকে ফার্স্ট অফ অল জমাইতে হবে, আমরা একেবারে এখান থেকে জমিয়ে একদম ম্যাক্স করে ফেলবো। দেখো এই স্পিনে 4টা টোকেন পাইছি, কোনটার জানি না ভাই। AK47 গ্রোজা ওকে 3টার মধ্যে থেকে যে কোনো একটা দাও ভাই। এগুলো যদি আমরা বারবার রিপিটেড হিসেবে পাই তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাভে থাকবে, নয়তো ভাই P90 যদি দেই তাহলে আমি শেষ ভাই। তো এখানে দেখো ভাই আমাদের কিন্তু এখানে 13টা স্পিন হয়ে গেছে রে, দেখি স্পিনে দেই কিনা। আমাদের মনে হয় না 50টার আগে দিবে, দেয় নাই। তো আমরা লাস্ট স্পিন এখানে করে দিলাম, লাস্ট স্পিন না এটার পরে আর একটা করতে হবে, এই স্পিন আমাদেরকে দেয় নাই। তো এখন আমরা লাস্ট স্পিন করে দিলাম। ও ভাই দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের অগ আবারও দিয়ে দিছে, আর এটা কিন্তু আমাদের লাভ প্রজেক্ট। আর যেহেতু রিপিটেড পাইছে যার কারণে দেখতে পারতেছো 100টা টোকেনও দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু রিপিটেড ইবুগানের যে টোকেন আছে ইউরো টোকেন ওইটা কিন্তু 3টা জমাই ফেলছি। তো এখানে যখন 5টা হবে তখন কিন্তু 100 টোকেন নিয়ে আমরা যাবো একদম ম্যাক্স করার উদ্দেশ্যে। তো দেখি কি হয়।
ভাই স্পিন আমাদেরকে দেয় না। আচ্ছা টোকেন দিছে, তাও 3টা দিছে ভাই। আই থিঙ্ক এটা P90 না ভাই, টোকেন আমাদের P90 লাগবে না একদমই। দেখো ভাই এই স্পিনে কোনো কিছু দেয় না ভাই, ওরা দূরে স্পিন করতে হবে রে। 4টা দিছে, দেখি স্পিনে কি হয়। 23টা স্পিনের পরে আমরা 100% একটা গ্যারান্টেড প্রাইস পাবো। এটা তো দেয় না। ওই ভাই 23টা স্পিনের আগে দিয়ে দিছে, আমরা এগিয়ে নিবো, আগে স্কিন পেয়ে গেছি। আর যেহেতু আমরা রিপিটেড হিসেবে পাইছি, যার কারণে দেখতে পারতো এখানে কিন্তু 100টা টোকেনও আমাদেরকে দেওয়া হয়। তো এটাকে লাভ প্রজেক্ট বলতে পারো। তো এখানে আরেকটা টোকেন হলে কিন্তু আমরা চলে যাবো এখানে ম্যাক্স করার উদ্দেশ্যে। তো দেখি কি হয়। ও ভাই কিরে ভাই P90 মনে হয় পেয়ে গেছি। হোয়াট দ্য হেল ভাই, দেখতে পারতেছো এখান থেকে P90 কিন্তু আমরা পেয়ে গেছি ভাই, এত ফাস্ট। তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবো এবং এখান থেকে ইউনিভার্সালে কনভার্ট করে আমরা সুন্দর করে চলে যাবো ম্যাক্স করার উদ্দেশ্যে। দেখতে পারতেছো আমাদের 100টা টোকেন কিন্তু এখানে দিছে। তো এখান থেকে চলে যায় ইবু সেকশন এবং এখানে আসার পর ইবু যে অগ আছে সেটা কিন্তু দেখা যেতেছে। হোয়াট দ্য হেল ভাই 500 টোকেন হয়ে গেছে। তো এখান থেকে ভাই তাড়াতাড়ি করে আপডেট করে নিই। আর দেখতে পারতেছো আমাদের ইবু অগ কিন্তু সুন্দর করে 2 লেভেল হয়ে গেছে। তো এখান থেকে ইজিলি এটাকে 3 লেভেল করতে পারবো। তো সুন্দর করে আপডেটে ক্লিক করে দিলাম। আর দেখতে পারতেছো ভাই আমাদের ইবু অগ কিন্তু এখানে 3 লেভেল হয়ে গেছে। তো এখান থেকে ইজিলি 4 লেভেল করতে পারবো। তো সুন্দর করে এখানে আপডেট ক্লিক করে দিলাম। আর ভাই দেখতে পারতেছো কি একটা অ্যানিমেশনের সাথে আমাদের অগ কিন্তু এখানে 4 লেভেল হয়ে গেল। আর এখানে দেখতে পারতেছো এটার যে ফায়ারিং ইফেক্ট আছে সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো ইজিলি কিন্তু এটাকে 5 লেভেল করে দিলাম, দেখতে পারতেছো। আর এটা কি ভাই, আচ্ছা জুমিং ইফেক্ট, আচ্ছা ফায়ারিং ইফেক্টও দিছে। কি রে আরো কি এখানে, আচ্ছা মারার পরে যে একটা অ্যানিমেশন আছে এটা আই থিঙ্ক। কি রে আরো আছে ভাই, এটা কি আবার, এটা কিসের ইফেক্ট ভাই? ফায়ারিং ইফেক্ট কতগুলো দিল একসাথে। আচ্ছা এখান থেকে 3-4টা মনে হয় আমরা পাইছি। এটাকে 6 লেভেল করা যাবে না, টোকেন শেষ, আরো 3500 ডায়মন্ডের মতো লাগবে। আমরা যদি এখানে নিচে যাই তাহলে ইউনিভার্সালে কনভার্ট করতে পারবো। এখানে গ্রোজার তো অনেকগুলো পাইছি ভাই, দেখো 100 মতো টোকেন আছে। তো সুন্দর করে এখানে ইউনিভার্সালে কনভার্ট করে ফেললাম এবং আমরা যদি নিচে যাই তাহলে এখানে AK-47 এর আই থিঙ্ক পাইছিলাম। হ্যাঁ গাইস দেখতে পারতেছো 18টা টোকেন ভাই, এগুলো মনে হয় ক্র্যাটস যে আছে ওগুলো খুলে পাইছিলাম। আচ্ছা এখন যদি আমরা অগের এখানে যাই তাহলে কিছু ডায়মন্ড কমছে। হ্যাঁ গাইস দেখতে পারতেছো আরো কিন্তু 2200 মতো ডায়মন্ড লাগে এখানে ম্যাক্স করতে। তো এখান থেকে তো আমরা ভুলও করবো না, তোমরা জন্য ইবু বোল্টের থেকে করলে কিন্তু আরো কম ডায়মন্ড লাগে, আমাদের একদম ইজিলি হয়ে যায়। এখানে রিপিটেড টোকেন দেয়, তারপরে হচ্ছে একটা গান অনেক সময় 50টা স্পিন আগে দিয়ে দেয়। কি রে ভাই নেট সমস্যা করতেছে কেন বুঝি না ভাই। দেখো এমন টাইমে যদি নেট সমস্যা করে কেমনটা লাগে, আমার মনে হয় এটা গেমের কোনো একটা গ্লিচ হবে। আমাদের নেট তো ভালোই আছে এখানে। আচ্ছা এখান থেকে যদি কেটে ঢুকি তাহলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমরা ঠিক করে নেই। ও ভাই কাটা লাগবে না, এর আগে চলে আসছে। আচ্ছা আমরা যদি এখানে যাই ইবু বোল্ট ইভেন্টের মধ্যে এবং কোনো কথা ছাড়া ভাই এখানে স্পিন করতে হবে আমাদের, জানি না ভাই যেমনি হোক আমাদেরকে ম্যাক্স করতে হবে। ও ভাই দেখো টোকেন দিছে 2টা, দেখি ইউনিভার্সাল ক্যাশ দিয়েছে ভাই, ওইটা যদি পাই তাহলে আমাদের আরো বেশি লাভ হবে। এখানে দেখো 3টার বেশি টোকেনই দেই না রে বাইরে। ভাই দেখো কি অবস্থা, এখানে মনে হয় না 50টা স্পিনের আগে আমাদেরকে এগিয়ে দিবে ভাই। দেখো টোকেনের যে বক্স আছে ওগুলো তো দিতেছে মানতে হবে, বাট ওগুলোতেও 4টা 3টা এরকমই দিতেছে, বেশি দেই না এর। আমাদেরকে এখানে স্পিড বাড়াইতে হবে স্পিনের। দেখো 24টা স্পিনের মধ্যে যে কোনো একটা বুকান পাবো ভাই। AK-47 হয়তো গ্রোজাল যে কোনো একটা দিয়ে দাও, অগ দিলেও চলবে আমাদের, যেহেতু অগ আমি ম্যাক্স করতেছি ফার্স্টে ফলার ভাই। বলতে বলতে দেখতে পারতেছো গ্রোসা পেয়ে গেছি, যেহেতু রিপিটেড পাইছি যার কারণে দেখতে পারতেছো 100টা টোকেনে দেওয়া হয়, তাছাড়া একটা ইউলো টোকেনে কিন্তু পাই। এখানে থামা যাবে না ভাই, স্পিন করতে হবে বাইরে ভাই। 50টা স্পিনের আগে যদি পাই যায় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি লাভ হয়। হোয়াট দ্য হেল ভাই 41টা স্পিনে আবার পেয়ে গেছি ভাই। আমি 100% শিওর আমাদের লাখ আজকে চাঁদের দেশে উঠে গেছে। দেখো ভাই কত ফাস্টলি আমাদেরকে দিতেছে এমন ভাই। এই স্পিন আমাদেরকে দেয় নেই ভাই। ভাই আমি কেমন আশা করি এখন মাত্র দিল ভাই, গ্যারানা থাপ্পড় দিত আমি যদি সামনে থাকতাম। আচ্ছা ভাই যাই বলো না কেন প্রত্যেকটা স্পিনে কিন্তু আমাদের ইবুকানের যে টোকেন আছে ওগুলো কিন্তু দিতেছে। দেখো ভাই সুনাম করছে দেই নাই ভাই, এইসব সুনাম আমার করাই যাবে না ভাই। দেখো এই স্পিনও দেই নাই, হোয়াট দ্য হেল ভাই। ইবুকানের টোকেন তো কমসে কম দিবে ভাই। এখান থেকে যে কোনো একটা গান দিয়ে দিই, 29টা স্পিন আছে আরো। তো এখান থেকে দেখি কি হয়, দেই নাকি। ও ভাই ইবুকানের টোকেন তো দিয়েছে, যাই হোক 2টা পাইছি এবং 2টার মধ্যে 3টা করে পাইছি। আমরা এগেইন করে দিলাম ভাই। গোল্ড রয়েল ভাউচার তো মনে হয় একদম আনলিমিটেড হয়ে গেছে আমার কাছে। কতগুলো পাইছি দেখছো, এই যে দেখো প্রত্যেকটা স্পিনে একটা করে গোল্ড রয়েল ভাউচার দেই। যাই হোক এখানে দেখতে পারতো আমাদের কিন্তু আরো 14টা স্পিন আছে। 14টা স্পিনের মধ্যে যে কোনো একটা বুকান পাবো। আর মাত্র 9টা স্পিন, দেখি দেই কিনা। না গাইস এই স্পিনে দেই না, লাস্ট স্পিন আমাদেরকে দিবে। এবং গাইস দেখতে পারতেছো লাস্ট স্পিনে আমাদেরকে কিন্তু AK-47টা দিয়ে দিছে রে ভাই। আর যেহেতু এটা রিপিটেটিভ গান যার কারণে দেখতে পারলো আমাদেরকে কিন্তু 100টা টোকেন দেওয়া হয়েছে। আর তোমরা একটা বিষয় লক্ষ্য করছো AK-47 কতটা পরে আমাদেরকে দিছে, মানে কতগুলি স্পিন করছে ভাই। ওক পাইছে, গ্রোজা পাইছে, বাট এখানে AK-47 দেই নাই। P90 কিন্তু একবার পাইছে, তার মানে বোঝা যাইতেছে এই বুফল ইভেন্টের মধ্যে থেকে কিন্তু আমাদের যে AK-47 আছে সেটা লাখ কিন্তু অনেক বেশি ভাড়ায় রাখছে। এখানে কয়েকটা উড়াধুরা স্পিন করি ভাই, তাড়াতাড়ি আমাদেরকে ম্যাক্স করতে হবে। দেখি দেই কিনা। 5টা টোকেন দিছে, এটাতে কোনো টোকেনই দেই নাই। তো লাস্ট স্পিনের দিকে ভাই 9টা স্পিন আছে মাত্র, লাস্ট স্পিন। ও ভাই দেখতে পারতেছো এগেইন কিন্তু আমরা এখান থেকে গ্রোজারটা পেয়ে গেছি। আর রিপিটেটিভ গান থাকার কারণে কিন্তু 100 টোকেন দিচ্ছে আমাদের। 4টা ইউলো টোকেন হয়ে গেছে রে। 5টা হলে আমরা আবারও যাবো ম্যাক্স করার উদ্দেশ্যে। আই থিঙ্ক এবার গেলে আর ফিরে আসা লাগবে না, একদম ম্যাক্স করে ফেলতে পারবো। তো দেখি কি হয়। আরে ভাই এই স্পিনও দেই নাই ভাই। আমাদেরকে যদি আগের মতো কয়েকটা তাড়াতাড়ি করে দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ড বাঁচতো। যদিও আইডির মধ্যে অলরেডি এখনো 3900 মতো ডায়মন্ড আছে, অলমোস্ট 4000। এখান থেকে ইজিলি তো অগ ম্যাক্স হয়ে যাবে। আর P90 আশা করি ম্যাক্স হয়ে যাবে, যদি না হয় তাহলে আমরা এগেইন টপ আপ করবো। তো এখানে দেখি কয়টা দিবে, 5টা। ও ভাই ভালোই দিছে, কম না। এখানে দেখি এই স্পিনও আমাদেরকে আই থিঙ্ক দিবে না। হ্যাঁ আর 34টা স্পিন আছে, 29টা স্পিন আছে গাইস। 29টা স্পিনের মধ্যে যে কোনো 100% একটা পাবো। তো এগেইন আমরা করে দিলাম। আর 24টা স্পিন। এখানে ইবুকানের বক্স দিছে, এটার মধ্যেও 3টা টোকেন এগেইন।
আর দেখো গোল্ড রয়েল ভাউচার বারবার দিতেছে, এখানে মনে হয় আমাদের অনেকগুলো জমে গেছে ভাউচার। আর দেখো প্রত্যেকটা স্পিনে গোল্ড রয়েল ভাউচার দিতেছে রে, এটা একদম বাধ্যতামূলক। আচ্ছা আমাদের এখানে 9টা স্পিন আছে, আর লাস্ট স্পিন দেখি কি দেই, পিনেটি না দেখ। আচ্ছা গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু এগিয়ে এখানে গ্রোজাটা পেয়ে গেলাম। আর গাইস এখানে দেখতে পারতেছো রিপিটেড শো করে কিন্তু আমাদের 300 উপরে টোকেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইউনিভার্সাল গুলো এক্সচেঞ্জ করে নিই ইয়েলো টোকেন দিয়ে, এন্ড দেখতে পারতেছো হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাবো ইভো সেকশন, এবং এখান থেকে আশা করি এখন আমরা ইজিলি ম্যাক্স করতে পারবো। তো এখানে আসার পরে ভাই আমরা ফার্স্টে একে 47 থেকে এগুলো কনভার্ট করে নিই, দেখতে পারতেছো 122টা টোকেন করে নিলাম ইউনিভার্সাল কনভার্ট। আর ইউনিভার্সাল মোট এখানে 396টা আছে রে। তো এখান থেকে যদি গ্রোজার গুলো করি তাহলে তো অনেকগুলো হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে দেখি কতগুলো হয়। ভাই ভাই 724টা টোকেন হয়ে গেছে। আর এই টোকেন খাওয়ার জন্য দেখতে পারতেছো এই বুকানগুলো কিভাবে লাল বাতি জ্বলায় রাখছে। তো এখান থেকে সুন্দর করে আমরা এটাকে 6 লেভেল করে নিই। আর ভাই দেখতে পারতেছো ইজিলি কিন্তু আমাদের 6 লেভেল হয়ে গেছে ইবু। ও আর দেখো কি একটা অ্যানিমেশন দিছে। আচ্ছা এখানে গান যে হাতে নেওয়ার একটা অ্যানিমেশন সেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। আর দুঃখের বিষয় ভাই এটাকে এখনো 7 লেভেল নিতে পারবো না, দেখো আরো 1600-র মতো ডায়মন্ড লাগে। ভাই কি কমো আর। আচ্ছা এখানে যদি P90 গুলো দেখি তাহলে দেখতে পারবো ভাই এটাকে তো ইজিলি 6 লেভেল নিতে পারবো, এটারও 152টার মতো টোকেন আছে। বাট আমরা এখানে আর ম্যাক্স করতেছি না, আমরা এখানে ইবোগানগুলোর মধ্যে 5টি অগ ম্যাক্স করবো। তো এখান থেকে আমরা স্পিন করা শুরু করে দিই, বেশি কথা না বলে দেখি কি হয়। যদি কয়েকটা ইবোগান পেয়ে যায় তাহলে কিন্তু ভাই হয়ে যাবে। বাট আমার কেন জানি মনে হইতেছে এখন P90 আমাদেরকে ধরাইবে। বস ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের এই 3টে ইবোগানে দিচ্ছে, P90 কিন্তু খুবই কম দিছে। দেখতেছে যে P90 ম্যাক্স করতেছি না, এখন দেখো P90 ধরাবে আমার ভাই, আমার এরকম মনে হইতেছে। তো দেখি। আচ্ছা এখানে ইবুগানের যে ক্যাটস আছে, ও ভাই কতগুলো টোকেন দিছে রে। আচ্ছা এখানে ওরা ধরে স্পিন করতে থাকে, আর কয়েকটা ইবুগান পাইলে কিন্তু আমাদের চলবে। এখানে দেখি লাস্ট স্পিন। আচ্ছা ভাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইবো অক আবারও দিয়ে দিছে। তো আমরা এগিন স্পিন করতে থাকি, লাস্ট আরেকবার পাইলে কিন্তু এখানে চলবে আমাদের। এখানে যেহেতু 1600 ডায়মন্ড মানে হচ্ছে 100টা টোকেন আর 150টা টোকেনের মতো মনে হয় লাগতো। তো এখানে ইজিলি হয়ে যাবে। তো দেখি কি হয়। ভাই দিয়ে দিও প্লিজ ভাই। একে 47 হয়তো গ্রোজার নয়তো অগ, এই 3টার মধ্যে ভাই P90 যেন না পড়ে ভাই। ভাই এই স্পিন আমাদেরকে কোনো কিছু দেয় নাই। তো দেখি 50টা স্পিনের আগে আই থিঙ্ক দিবে না, আরো অলমোস্ট 19টার মতো স্পিন আছে। আচ্ছা 2টা ইবুগানের ক্যাটস পড়ছে, দেখি কয়টা টোকেন দেয়। 3টা 4টা করে দিছে রে। তো দেখি আই গোল্ড রয়েল 5টাই গোল্ড রয়েল ভাউচার পড়ছে, আর 9টা স্পিন লাস্ট স্পিন ভাই। এখন 100% যে কোনো একটা ইবুগান দিবে ভাই। P90 দিও না, P90 দিও না ভাই, দিও না ভাই। এটাই দিল কেন ভাই, বুঝছি ভালোভাবে আমাদেরকে কর দিবে এখন। তো এখানে ভাই ওরা ধরে স্পিন করতে হবে ভাই, তাড়াতাড়ি করে আমাদেরকে যে কোনো একটা টোকেন বের করতে হবে ভাই। আবার নয় P90 দেই, দেখি ভাই আরো 39টা স্পিন। এখানে টোকেন ভালো দিতেছে আমাদের। আচ্ছা এখানে ইউনো টোকেন আমাদের কিন্তু 3টা হয়ে গেছে। 24টা স্পিন, 19টা স্পিন, 14টা স্পিন, এন্ড লাস্ট স্পিন দেখি কি দেই। P90 দিও না রে ভাই। ভাই পুলাই পাগল হয়ে গেছে ভাই, গ্যারান্ডার বাচ্চা পাগল হয়ে গেছে। আমরা ভাই আর এখানে স্পিন করতেছি না, তাড়াতাড়ি করে এখান থেকে কনভার্ট করে নেই এবং সুন্দর করে চলে যায় এখানে। ভাই ফার্স্ট টাইম এখানে ম্যাক্স করতে হবে, এখানে গো টু আপডেটে ক্লিক করে আই থিঙ্ক হয়ে যাবে ভাই। দেখি গাইস দেখতে পারতেছো ইজিলি কিন্তু এখানে 7 লেভেল ম্যাক্স করতে পারবো। তো তাড়াতাড়ি করে এখানে আপডেটে ক্লিক করে দিই। দেখো ইমোটটা দেখে নি তার আগে। ও ভাই বেশি একটা ভালো না সত্যি কথা বলতে ভাই, একটু ভালো লাগে নাই ভাই, একদম ফালতু একটা ইমোট ভাই সত্যি কথা বলতে যেটা। তো এখানে দেখতে পারতেছো সুন্দর করে কিন্তু এটাকে আমরা ম্যাক্স করে ফেললাম, আর ম্যাক্স করার সাথে সাথে দেখো আবারও আমাদের নাটক শুরু হয়ে গেছে এখানে। আচ্ছা নাটকে একটু দেখে নি ভাই, এতগুলো ডায়মন্ডে ম্যাক্স করছি, নাটক না দেখলে চলবে ভাই। আমার কেন জানি মনে হইতেছে অ্যাভেঞ্জার দ্য ইনফিনিটি ওয়ার দেখতেছি। যাই হোক এখানে আমাদের মুভিও শেষ, তার সাথে সাথে আমাদের ইবু গানও কিন্তু এখানে ম্যাক্স হয়ে গেছে। তো এখানে একটা টাইটেলও দেওয়া হয়েছে, তো সবগুলো আমরা এখান থেকে ইনকুপ করে ফেললাম। আর এখানে যদি যাই তাহলে দেখতে পারবো P90 কিন্তু আমরা ইজিলি এখান থেকে 6 লেভেল নিতে পারবো। তো এটাকেও এখান থেকে আপডেট করে নিই ভাই, এটাকে বসে রেখে লাভ নাই। এই শালারও ভাই কতবার দিছে আমার ভাই খেয়াল নাই। তো এখান থেকে এটাকে সুন্দর করে ইনকুপ করে নিই, দেখতে পারতো 6 লেভেল কিন্তু ইজিলি হয়ে গেছে। আর 7 লেভেল করতে তো ভাই মোটামুটি ডায়মন্ড লাগবে কত ভাই রে ভাই, 5800 ডায়মন্ড লাগবে। P90 যে অরিজিনাল এবিলিটি আছে সেটা কিন্তু অলরেডি আমরা আনলক করে ফেলছি। তো ইমোটের জন্য ভাই আমি আর 5000 ডায়মন্ড আপাতত টপ আপ করতেছি না। তো নিচে থেকে এখানে এগুলো কনভার্ট করে নিই, তাহলে হয়তো কিছু কমতে পারে। আচ্ছা P90 কি আজকে আমরা ভাই ম্যাক্স করবো। এখানে AR94 দেখতে পারতো 6 লেভেল হয়ে গেছে, এটাও 7 লেভেল ইজিলি হয়ে যাবে, মানে 6 লেভেল ইজিলি হয়ে যাবে আর কি। আর একটা জিনিস লক্ষ্য করছি আমরা এইসব ভিডিও বানাতে বানাতে কিন্তু আমাদের আইডির মধ্যে অলরেডি 14টার মতো ইবুগান স্কিন এখানে ম্যাক্স করে ফেলছি। আচ্ছা এখানে অল্প কিছু ডায়মন্ড আছে, এগুলো দিয়ে স্পিন করে দেখি দেয় কিনা, মনে হয় না দিবে। আর ভাই দেখতে পারতো এরকম করতে করতে কিন্তু আমরা অলরেডি 14টার মতো ইবুগান স্কিন করে ফেলছি, এবং আরো কিন্তু 6টার মতো ইবুগান স্কিন বাকি আছে, এবং বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু 6 লেভেলের মধ্যে আটকে গেছে, মানে ইজিলি কিন্তু আর 1 লেভেল করলে 7 লেভেল হয়ে যাবে। আজকে কিন্তু আমরা ইবো অগের যে নতুন স্কিনটা আছে সেটা কিন্তু ম্যাক্স করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা M16, P19, তারপর M87, N94 সবগুলো দেখতে পারবা। এই সবগুলো কিন্তু 6 লেভেল করা। এখানে প্যারাফলটা হয়তো 5 লেভেল করা, প্যারাফল চাইলে ইজিলি করতে পারবো এখনই, বাট আমি আর করতেছি না। আর যেগুলো 6 লেভেল করা সবগুলো কিন্তু 100, 200, 300 এরকম করে টোকেন পরে আছে। তো ইজিলি কিন্তু পরবর্তী ভিডিওতে এগুলো হয়ে যাবে। আর এখানে ম্যাক্স করতে করতে দেখতে পারতেছো ভাই ইমোট লাগানোর জায়গা নেই ভাই, এখান থেকে এটা সরাই নেই। আর এখান থেকে হচ্ছে আমি কতগুলো ইমোট এখানে আনইনকিউব করে রাখছিলাম, ওগুলো ইনকিউব করিনি। তার আগে দেখেন ওই ইবো অগের ম্যাক্স ইমোটটা দেখতে এরকম ভাই রে ভাই, এটা হচ্ছে আমাদের সেই ম্যাক্স ইমোট ভাই। তেমন বেশি
ভাই তেমন বেশি সুবিধার লাগে না আমার কাছে ভাই, সত্যি বলতে ভালো লাগে নাই। তবে আমার বান্ডেলের সাথে বানিতেছে, এখান থেকে আমরা যদি যাই তাহলে ইভো P90 যেটা সেটাও ইনকুব করে নিই। আমি ইনকিউবেটরের যে গান স্কিন আছে ওইটা ইনকুব করে রাখছিলাম ভাই। P19 কোথায়? এই যে হচ্ছে আমাদের P19 ভাই। নেটওয়ার্ক সমস্যার কারণে কোনো গান স্কিনে দেখা যাইতেছে না রে। দেখো এখানে অনেক ভালো ভালো গান স্কিন কিন্তু আমার আছে। তো এখান থেকে ইভোটা আমি এখান থেকে ইনকিউব করে নিই সুন্দর করে। বা এখান থেকে আমরা কি আপডেট এভাবে করব? এভাবে করলে মনে হয় আমাদের ইভো যে এবিলিটি আছে ওইটা কিন্তু হবে না আই থিঙ্ক। মানে একটা যে ইভোর এক্সট্রা এবিলিটি আছে 6 লেভেল করলে আসে ওইটা মনে হয় না আসবে। তো ভাই আমরা সরাসরি ইভোটাই করে নিই, যেহেতু ভাই ইভোটা আছে তো ওইটা আনইনকিউব করে তো লাভ নেই। তো এখান থেকে ইনকিউব করে নিই এবং হাতে হচ্ছে আমরা কি নিব। এখানে তো সবগুলো ইভো গান স্কিনে আছে ম্যাক্স করা। তো ফামাস তো আমাদের সবসময় অল টাইম হাতে থাকে, বাট আমরা ফামাস নিব না ভাই। এখান থেকে হচ্ছে একটা ছুরি নিয়ে রাখবো, তাহলে দাঁড়ানোর স্টাইলটা সুন্দর থাকে ভাই। ছুরি খুঁজতে খুঁজতে এখন আমার জীবন চলে যাবে কই যে থাকে। আচ্ছা এইখানে তো থাকে না, ডেজার্টি কালার এখানে থাকবে 100%। এই যে হচ্ছে আমাদের সেই ছুরি। আর এখানে যদি যাই তাহলে দেখতে পারতেছো কিভাবে দাঁড়িয়ে আছে ভাই। এখন দেখো ইমোটটা, তাহলে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। আরে ভাই একটু ভাল লাগে না ভাই, ফালতু একটা ইমোট। ব্যাকগ্রাউন্ডে সাউন্ডও দিছে আবার। ভাই তুমি একটু চিন্তা করো, এই ইবোগানের মধ্যে যেভাবে সাউন্ড দিছে, এই সাউন্ডগুলো যদি আমাদের অন্য অন্য ইবোগানগুলোর মতো দিত, যেমন হচ্ছে এক্সএমএটের মধ্যে যদি কারেন্টের সাউন্ড দিত বা লাইটনিং এর যে সাউন্ড আছে ওগুলো দিত, প্লাস ইউএমপির মধ্যে যদি দিত তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। দেখো ওগুলো পরবর্তীতে চিন্তা করা যাবে। আজকের ভিডিও এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কোনো আর লম্বা করতে যেতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।